ভুবন মোহন শিরোনাঙ্গ আমি বিচারিনি ভুবন মোহন শিরোনাঙ্গ আমার ভরে নিল ভুবন শিরোনাঙ্গ আমার ভরে নিল ভুবন মোহন শিরোনাঙ্গ আমি স্বপ্নে দেখলাম এক যুবা গৌরী এক যুবা গৌরব গোবিন্দের চরণ বুকে জড়িয়ে ধরে কাঁদছেন রাধারানী আর বলছেন ওঠো ওঠো প্রাণনাথ কি হইলাম অপস্মার দেখলাম এক যুবা গৌর ভরণ ঘুমের ঘরে আমি ভুবন মোহন গৌরাঙ্গ মূর্তি দর্শন করলাম। আমি তো কোনোদিন ওই রূপকে ভাবি নাই, আমি তো শয়নে স্বপনে নিশি জাগরণে তোমাকেই দেখি। যদি নয়ন মতি থাকি অন্তরে গোবিন্দ দেখি, নয়ন মেলিয়া দেখি শ্যাম। আমি নয়ন মেলিয়া দেখি যদি যদি নয়ন মতি থাকি অন্তরে গোবিন্দ নয়ন মেলিয়া দেখি নয়ন মধ্যে দেখি তুমি আমার অন্তরে দাঁড়িয়ে আছো। আবার যখন নয়ন মেলিয়ে দেখি তুমি আমার সামনে দাঁড়িয়ে। যদি চলি যাই পথে সব চলে ওর সাথে আমি যদি চলে যাই পথে শ্যাম চলে মোর সাথে সাথে। যদি চলি যাই পথে সব চলে ওর সাথে আমি যদি চলি যাই পথে শ্যাম চলে মোর সাথে সাথে। চলে চলো ঠেকাইয়া চলে চলো ঠেকাইয়া চরণে চরণ ঠেকাইয়া চরণে চরণ ঠেকাইয়া। আমি মনে করি কৃষ্ণরূপ দেখবো না, লোকে কলঙ্ক গাইছে ওই রূপ দেখবো না, এই বলে নয়ন মোদিত করলাম। যেই নয়ন মোদিত করেছি দেখি আমার ভিতরে যে দাঁড়িয়েছে তুমি। আবার ভাবলাম ভিতরে যখন ঢুকেছে তাহলে বাইরে নাই, অমনি নয়ন মেললাম, ও মা নয়ন মেলে দেখে আমার সামনে দাঁড়িয়ে। ভাবলাম এখানে থাকবো না, এখান থেকে পালাই। যখনই পালিয়ে চলে গেলাম, যদি চলি যাই পথে শ্যাম চলে মোর সাথে সাথে চরণে চরণ ঠেকাইয়া চরণে চরণ ঠেকাইয়া। ভাবলাম আমার পিছিয়ে পিছিয়ে আসছে, দেখি তো। যখনই আঁখি ফিরাইয়ে চাই, আঁখি ফিরাইয়ে চাই, কেউ তো দেখতে না পায়। তখন মরি থাকি যেন মরেছিয়া, পিছন ফিরে তাকে দেখি কেউ নাই, মরণ মরে থাকি।
এ কথা কাউকে কইতে পারি না, সইতে পারি না। তার মানে এটাই হওয়ার কথা। তিনি দিবানিশি কৃষ্ণ চিন্তা করেন। কৃষ্ণময় অন্তর যার বাহিরে ভিতরে যাহা যাহা নৃত্য করে তাহা কৃষ্ণ করে। সাবর জঙ্গম দেখে না দেখে তার মূর্তি, যাহা যাহা নৃত্য করে ইষ্টদেব স্তুতি। যারা সদা সর্বক্ষণ রাধা মাধবকে চিন্তা করে তারা যেদিকে তাকায় সেদিকেই তার ইষ্টদেবকে দেখতে পায়। বৃক্ষলতা সেখানেও নিজের ইষ্টদেবকে দেখতে পাচ্ছে, নরনারী সেখানেও ইষ্টদেবকে দেখতে পাচ্ছে। তার রাধারানী কাঁদছেন আর বলছে, বন্ধু আমি তো স্বয়ংের স্বপ্নে নিশি জাগরণী, তোমাকেই চিন্তা করি, তোমাকেই ভাবি, স্বপ্নেও তোমাকে দেখি, কিন্তু আজ স্বপ্নে কেন আমি পর পুরুষকে দেখলাম। দেখলাম এক যুবা দেখলাম এক যুবা গৌর গৌর, কিবা তার রূপ যিনি কত কোটি কাল, কিবা তার রূপ যিনি কত কোটি কিবা তার রূপ যিনি কত কোটি কাল, কিবা তার রূপ যিনি কত কোটি বলি রসরাজ রসের সদন সদন সদন, রসরাজ রসের সদন। দেখলাম রসরা রসের সদা সদা রসরা রসের কোটি কামের শোভা জয় করেছে, কোটি কামের শোভা জয় করেছে, কোটি কোটি কামের শোভা জয় করে, কোটি কোটি কামের শোভা জয় করেছে। আমার ভুবন মোহন শ্রী গৌরাঙ্গ কোটি কামের শোভা জয় করে, আমার ভুবন মোহন শ্রী গৌরাঙ্গ কোটি যদি কোটি ত্রিভুবনে তুললে না ভুবন মোহন শ্রী গৌরাঙ্গ ত্রিভুবনে তুললে না, ভুবন মোহন শ্রী গৌরাঙ্গ ত্রিভুবনে তুললে না, কোটি কামের শোভা জয় করেছে। রসরাজ রসের সদন, কি বলবো তার রূপের কথা, যিনি কত কোটি কাম, এক কোটি নয়, এই দেখো পাশা এখানে এক কোটি বললে সীমার মধ্যে আসবে, কত কত কোটি কামের শোভাকে জয় করেছে সেই গৌরবর্ণের মানুষটির অন্ধকার। তাই গৌর হরি দেখো, সর্বপ্রথম গৌরাঙ্গ কে দেখেছেন জানেন? বুঝতে পারছেন? সর্বপ্রথম গৌরাঙ্গ কে দেখেছেন? আমার রাধা। জয় রাধে রাধে রাধারানীর মুখের বাণী, কিবা তার উপর সব যিনি কত কোটি কাল,
যত দেবতাকে আপনারা আরাধনা করেন সমস্ত দেবতার থেকে সুন্দর হলো কামদেব বা মদন। এরকম কোটি কোটি কামদেবের অঙ্গ কান্তি পরাজিত আমার গৌর অঙ্গ কান্তির কাছে। বিদায় গৌর হরি বল। সে রসরাজ, সে গৌর হরি রসরাজ, রসিক সদন, রসিক আশ্রয়স্থল, রসরাজ রসিক সদন। জানো বধূ, রাধারানী গোবিন্দের কাছে বলছেন সেই পুরুষটি অঙ্গে কত ভূষণ করেছে, অঙ্গে অলংকার করেছে, তবে এই জড়জগতের কোনো অলংকার নয়, সোনার অলংকার নয়, মণিমুক্তার অলংকার নয়। কিসের অলংকার করেছে জানো? অশ্রুকম্প পুলকানি ভবভূষা বিরোধী। অশ্রুকম্প পুলকানি ভবভূষা বিরোধী। অশ্রুকম্প পুলকানি ভবভূষা বিরোধী। অশ্রুকম্প পুলকানি ভবভূষা বিরোধী। বলি নাচে গায় মহামত্ত হইয়া। নাচে গায় মহামত্ত বলিরাতে মহামত হইয়া। নাচে গায় মহামত হইয়া। কখনো হাসে কখনো কাঁদে, কখনো কখনো কাঁদে কখনো হাসে কখনো কাঁদে, কখনো হাসে কখনো কাঁদে। আবার প্রেমানন্দে নৃত্য করে, কখনো হাসে কখনো কাঁদে। প্রেমানন্দে নৃত্য করে। কখনো ভুলায় বারাণসী যায়, প্রেমানন্দে নৃত্য করে। ভুলায় ওরা করি যত্ন। প্রেমানন্দে নৃত্য করে কখনো হাসে কখনো কাঁদে। হাসে গায় মহাভক্ত হইয়া। মায়েরা, আমরা তো এই জগতে মায়ার অলঙ্কার করি, আর সেই গৌরবর্ণের মানুষটি ভাবের অলঙ্কার, ভাবের ভূষণ করেছে। হ্যাঁ। অশ্রু কম্প পুলক শ্বেত বৈবর্ণ, হ্যাঁ, নিত্য গীত। যখন প্রকাশানন্দ সরস্বতী নিরাকার ব্রহ্মবাদী কাশী বড় পণ্ডিত 60,000 সন্ন্যাসী শিষ্য, দেখো, কিন্তু নিরাকারবাদী, সাকারকে মানে না, ভগবানের রূপ আছে, হাত পা আছে, নাক কান আছে, দেখতে এত সুন্দর, এসব মানে না। মহাপ্রভু যখন কাশীধামে গেছেন, তাকে বলছেন কাশীপুরে না বিকাবে চৈতন্যের ভাবকালী। চৈতন্য দেবের ওই ভাবুকের ধর্ম কাশীধামে বিক্রি হবে। এখানে পণ্ডিত সমাজ। জয় রাধে। মহাপ্রভু প্রথমবার কাশীতে গিয়ে প্রকাশানন্দকে দেখা দেন নাই, তার সঙ্গে মিলিত হন নাই। কেন?
না তিনি নিরাকার ব্রহ্মবাদী, তিনি ভক্তির বিপক্ষে। জয় রাধে। সাধু সাবধান, যারা কৃষ্ণ ভক্তির বিপক্ষে তাদের সঙ্গ থেকে দূরে থাকতে হবে। নরোত্তম ঠাকুর আমাদের সাবধান করে দিচ্ছেন প্রেম ভক্তি চন্দ্রিকা গ্রন্থে। এরকম করলে তো সংসারও বাদ দেবে। যোগী নাসি কর্মে জ্ঞানী, বলাও তো আলাদা। অন্য দেব পূজক ধ্যানী, অন্য লোক পূজন ধ্যানী, ইহলোক দূরে পরি হরি, ইহলোক দূরে পরি হরি। ধর্ম কর্ম দুঃখ শোক, ধর্ম কর্ম দুঃখ শোক, যেবা থাকে অন্য যুগ, যেবা থাকে অন্য যোগ। সারি ভজ ছাড়ি ভজ গিরিবর ধারি। গিরিবর তাই মোর হইব। বলছেন যোগীর সঙ্গ ত্যাগ করো, নিন্দা করার দরকার নেই, ওর সঙ্গ থেকে দূরে থাকবে। যোগীর সঙ্গ করলে যোগমার্গের সাধক আপনার ভক্তিকে নষ্ট করে দেবে। ওই সঙ্গে গেলে আপনার হরিভক্তি নষ্ট হয়ে যাবে। কর্মকাণ্ডের সাধক, জ্ঞানমার্গের সাধক, এসব থেকে দূরে থাকতে হবে। ধর্ম কর্ম দুঃখ শোক যেবা থাকে অন্য যোগ, সব ছাড়ি ভজ গিরিবর ধর্ম। ধর্ম কর্ম সব ত্যাগ কর। বাবাজি কিসব অলক্ষণে কথা বলছে না গো? কি গো মায়েরা, ধর্ম কর্ম সব ত্যাগ করবো? হ্যাঁ, আমার কথা শুনবেন কেন? কৃষ্ণের কথা তো শুনবেন। কি কৃষ্ণ নিজেই বলেছেন গীতায়, কি বলছেন? সর্বধর্মান পরিত্যজ্য মামেকং শরণং ব্রজ, মামেকং শরণং ব্রজ। অহং ত্বাং সর্বপাপেভ্যো, অহং ত্বাং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচৌ। মোক্ষয়িষ্যামি মা শুচৌ। হে অর্জুন, তুমি সকল ধর্ম পরিত্যাগ করে আমার শরণ নাও, আমি তোমাকে সকল পাপ হইতে রক্ষা করিব। কি গো, কৃষ্ণ বলেছেন তো গীতায়? আমি মিথ্যা বলছি? সকল ধর্ম বলতে কোন ধর্ম? বর্ণাশ্রম ধর্ম, বর্ণ ধর্ম, আশ্রম ধর্ম। চারটি বর্ণ আছে, ব্রাহ্মণ, বৈশ্য, ক্ষত্রিয়, শূদ্র। ব্রাহ্মণের ধর্ম পূজা অর্চন, বৈশ্যের ধর্ম ব্যবসা, ক্ষত্রিয়ের ধর্ম যুদ্ধ করা, আর শূদ্রের ধর্ম তিন বর্ণের সেবা করা। এটা বর্ণ ধর্ম। আর আশ্রম ধর্ম হলো ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ, সন্ন্যাস। 5 বছর বয়স থেকে 16 বছর পর্যন্ত গুরুগৃহে থাকতে হবে, ব্রহ্মচর্য আশ্রম পালন করতে হবে, গুরু সেবা করতে হবে, শাস্ত্র অধ্যয়ন করতে হবে। তারপরে 16 বছর বয়স হলে বিয়ে করে সংসার ধর্ম, গার্হস্থ্য ধর্ম পালন। তারপর সন্তান বড় হয়ে গেল, তার হাতে সবকিছু দিয়ে এবার বানপ্রস্থে চলো, স্বামী স্ত্রী সাধু সঙ্গ তীর্থ করতে হবে। তারপরে সবশেষে গুরুদেব বললেন এবার একজন আরেকজনকে ছাড়ো, মানে সন্ন্যাস। এই হলো বর্ণ এবং আশ্রম ধর্ম। বুঝতে পারছেন? এই বর্ণ ধর্ম এবং আশ্রম ধর্ম আপনারা যদি ঠিক ঠিক পালন করেন, গোবিন্দের কাছে যেতে পারবেন না, বৃন্দাবন যেতে পারবেন না। এই বর্ণ এবং আশ্রম ধর্ম ঠিক ঠিক পালন করলে স্বর্গে যেতে পারবেন। হ্যাঁ, স্বর্গে কে কে যাবেন? হাত তোলেন। যাবে না, আমি আগের দিন বলে দিয়েছি। তাহলে আমাদের বর্ণাশ্রম ধর্ম স্বর্গেই যেতে হবে। পালন করার দরকার নেই। জয় রাধা।
জামাই ষষ্ঠী, আম ষষ্ঠী, মূল ষষ্ঠী কিচ্ছু করতে হবে না। সর্বধর্মান পরিত্যাজ্যং মামেকং শরণং ব্রজ। কৃষ্ণ বলছে সব ধর্ম ত্যাগ করে আমার শরণ নাও। সবচাইতে বড় ধর্ম ত্যাগ করেছেন কে? ব্রজগোপীরা। কুলের কুলবধূর পক্ষে সবচাইতে বড় ধর্ম কি? পাতিব্রত্য ধর্ম। পরপুরুষের বাঁশি শুনে পাগল হয়ে সব কুলমানে জলাঞ্জলি দিয়ে পাগল হয়ে চলে গেছে। বলুন, ভালোবাসা যদি হয়ে যায়, ধরুন এই জগতে একজন কুলের কুলবধূ তার একজন পরপুরুষের সঙ্গে ভালোবাসা হয়েছে, অনেকদিন চুরি করে করে প্রেম করলো, তারপরে আর থাকতে পারলো না, তারপরে স্বামী পুত্র পরিজন সব ত্যাগ করে পরপুরুষের সঙ্গে চলে গেল। এই জগতেই যখন এইরকম নিয়ম, আর যদি সেই পরপুরুষ বা পরম পুরুষ তার সঙ্গে যদি একবার ভালোবাসা পেয়ে যায়, সে কি আর কুলধর্মে থাকতে পারবে গো? ভালোবাসা হয়ে গেলে বলে দিতে হবে না যে আপনি সব ত্যাগ করেন, ওই ভালোবাসাই ত্যাগ হয়ে যাবে। সর্বধর্মান পরিত্যাজ্যং মামেকং শরণং ব্রজ। তাই যারা গৌর গোবিন্দকে ভালোবাসে না, যারা হরিভক্তি বিমুখ, তাদের সঙ্গ থেকে দূরে থাকতে হবে। মহাপ্রভু নিজেই তার দৃষ্টান্ত দিলেন। প্রথমে প্রকাশানন্দের সঙ্গে মিলিত হন নাই, কেন? সে নিরাকারবাদী, সে ভক্তি বিরোধী। কিন্তু পরে তিনি তো সবাইকে উদ্ধার করবেন। পরে আবার যখন কাশীতে এলেন, তখন মানে তপন মিশ্র, চন্দ্রশেখর, কাশীতে যারা আছেন ভক্ত, তারা বললেন, প্রভু তোমার নিন্দা করছে প্রকাশানন্দ, তুমি একটু ওকে উদ্ধার করো, নাহলে আমার তোমার নিন্দা শুনতে হচ্ছে আমাদেরকে। এমন সময় একজন ব্রাহ্মণ তিনি এসে মহাপ্রভুকে নিমন্ত্রণ করলেন যে, প্রভু আমি প্রকাশানন্দ সরস্বতীকে, শিষ্যবর্গ সবাইকে নিমন্ত্রণ করেছি, তুমিও যাবে। প্রভু ভাবলেন সুযোগ যখন এসে গেল, তাহলে নিমন্ত্রণ আর ছাড়ব না। প্রকাশানন্দ সরস্বতী তার শিষ্যগণকে নিয়ে আগেই এসে সভা করে বসে গেছেন। মহাপ্রভু সবার পরে গেলেন। পরে গিয়ে যেখানে পা ধোয়ার জায়গা, ওখানে পাটা ধুয়ে ওই পা ধোয়ার জায়গায় বসে পড়লেন। জয় রাধে। আর পা ধোয়ার জায়গায় বসে পড়ে এমন ঐশ্বর্য প্রকাশ করলেন, প্রকাশানন্দ সরস্বতী দেখছেন শত সূর্য সমকান্তি জ্যোতি বিচ্ছুরিত হচ্ছে অঙ্গ থেকে। অমনি আসন থেকে উঠে এসে মহাপ্রভুকে নিয়ে গেলেন। স্থানে বসবার যোগ্য নন আপনি? বলছে, না আমি তো নিত সম্প্রদায়ের সন্ন্যাসী, আমি এখানে না। আপনি চলুন। দেখুন পণ্ডিতের অহংকার কি করে চূর্ণ করছেন আমার কবুল করি। নিয়ে গিয়ে সবার মাঝখানে বসালেন মহাপ্রভুকে। তারপরে জিজ্ঞাসা করছেন, তুমি সন্ন্যাসী হয়ে ধেই ধেই করে নাচো, কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদো, কিন্তু সন্ন্যাসী ধর্ম তো বেদ অধ্যয়ন করে এক জায়গা বসে, সূত্রে আলিঙ্গন করা নিষেধ। তুমি সন্ন্যাসী হয়ে ভাবুকে ধর্ম যাজন করছো কেন? গৌরহরি বললেন, আমায় মূর্খ দেখি গুরুদেব বললেন, তোমার তো বেদ পাঠের অধিকার নেই, তাই তোমাকে একটা মন্ত্র শিখিয়ে দিই। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মন্ত্র তুমি জপ করবে, এই মন্ত্র তুমি কীর্তন করবে, এই মন্ত্র হইতেই তোমার সর্বসিদ্ধি লাভ হবে। তাই গুরুদেবের দেওয়া ওই মন্ত্র আমি জপ করি,
আমি নিজের ইচ্ছায় হাসি না, কাঁদি না, নাচি না। এই মন্ত্রী আমাকে হাসায়, কাঁদায়, নাচায়, আমাকে পাগল করে দেয়। তাই গৌর হরি বল। হরি বল, হরি বল। গৌর হরি পণ্ডিত শিরোমণি হয়ে বলছেন যে আমায় মূর্খ দেখে গুরুদেব বললেন বেদ পাঠে অধিকার নেই, প্রকাশনদের অহংকারকে চূর্ণ করবার জন্য মহাপ্রভুর এই কৌশল। একদিন গুরুদেবকে কি বললাম, গুরুদেব কি মন্ত্র দিলে গোসাই? এই মন্ত্র আমাকে স্থির থাকতে দেয় না, হাসায়, কাঁদায়, নাচায়, পাগল করে দেয়। তখন গুরুদেব আমায় বললেন, চৈতন্যদেব, এই মন্ত্র যারা আশ্রয় করে তাদের দশা এমন হয়। এবং ব্রত সক্রিয় নাম কৃষ্ণা জাতানুরাগই দ্রুত চিত্তোচ্চৈ হতস্ততরমীতি রৌতি গায়ত্তুর মহাদুরত্তোতি লোকবাচ্ছ। এই নাম যারা কীর্তন করে, জপ করে, এই নাম তাদের কীর্তি করে। কীর্তা জাতানুরাগই, কীর্তন করতে করতে এমন অনুরাগ হয়, কখনো সারা হাসে কাঁদে, কখনো নাচে গায়, কখনো অনুমাদ হয়ে যায়। নিত্য তিলক বাহ্য বাহ্য জ্ঞান থাকে না। এই নাম যারা জপ করে, কীর্তন করে, তাই আমি নিজের ইচ্ছায় হাসি না, কাঁদি না। দেখো, তাই গৌর হরি প্রকাশানন্দকে উদ্ধার করেছেন প্রেম ধর্ম দিয়ে। সেই প্রকাশানন্দই যিনি নিরাকার ব্রহ্মবাদী, মহাপ্রভু এত তাকে করলেন, সে হয়ে গেল প্রবোধানন্দ সরস্বতী। মহাপ্রভু তার নামকরণ করলেন প্রবোধানন্দ গোস্বামী বা প্রবোধানন্দ সরস্বতী। তিনি গৌরের করুণা পেয়ে নাটক লিখলেন চৈতন্য চন্দ্রামৃত। শুধু গৌর হরির কথা, গৌরের মহিমা কীর্তন চটি গ্রন্থ আপনারা পড়বেন। গৌর হরিকে তিনি কত ভালোবেসেছেন, কত উপরে তুলেছেন চৈতন্য চন্দ্রামৃত গ্রন্থ। শুধু তাই নয়, রাধা রস সুধা নিধি। সেই রাধা রস সুধা নিতে কি আছে? শুধু মঞ্জরী স্বরূপের ভজনীর কথা। একটুখানি বলি, তিনি রাধারানীর বিরহে নিজেকে রাধা দাসী অভিমান করেন। রাধারানীর অদর্শনে বলছেন, হে প্রাণেশ্বরী, আমাকে তোমার সেবা কুঞ্জে কৃপা করে নিয়ে চলো, যে কোনো একটা চাকরি দাও, ফুল তোলা, মালা গাঁথা, তাম্বুল রচনা করে। যদি মনে করো ওই সেবার আমি অধিকারী নই, তাহলে তোমার সেবাকুঞ্জে তো আরো চাকরি আছে। সেবাকুঞ্জ ঝাড় দিতে তো ঝাঁটা লাগে, সেবাকুঞ্জ মার্জন করতে তো নেতা লাগে, লাগে না? ঝাঁটা লাগে, নেতা লাগে। আমাকে না হয় একটি মার্জনী করে কুঞ্জে রাখো, মার্জন করে কুঞ্জে রাখো, একটি মার্জনী করে সেবা কুঞ্জে রাখো, একটি মার্জন করে সেবা কুঞ্জে রাখো। একটি ছাতা কিংবা নেতা ভেবে মার্জনী করে সেবা কুঞ্জে রাখো। ছাতা কিংবা নেতা ভেবে বলি কিঞ্চিত সেবায় অধিকার দিয়ে। জয় রাধে। নেতা করে কিঞ্চিত সেবায় অধিকার দিয়ে ভাটা কিংবা নেতা ভেবে
মার্জনী করে সেবা এবার কুঞ্জে দেখো গৌর হরির কি অহেতুকি করুণা, যে নিরাকারবাদী ভিক্ষাকার বিশ্বাস করে না, আজ কেমন রাধার প্রেমে ডুবে গেছে, গৌর প্রেমে ডুবে গেছে। তাই প্রকাশানন্দের কথা বললাম কেন, এটি গৌর হরি ভাবের ভূষণ অঙ্গে করেছেন। যার হৃদয়ে কৃষ্ণ প্রেমে করই উদয়, তার ক্রিয়া বাক্য মুদ্রা বিক্রি না বুঝয়। আজকে আমার একটা ভক্ত মেয়ে ফোন করেছি এই বিকেল, বলছে বাবা আমি রান্না করতে গিয়ে কেমন হয়ে যাই, নাচতে থাকি, কাউকে সবাই পাগল বলে। বলছি ওরা পাগল বলে দেখে, বলে বলুক লোকে মন্দ তাহে না ডরাই। বলছে ছাড়ে ছাড়ুক নিজ প্রতি আপদ এড়াই। আপদ কে বলছিল? কে বলছে? রাধারানী বলছে। বলছি বলে বলুক লোকে মন্দ তাহে না ডরাই, ছাড়ে ছাড়ুক নিজ প্রতি আপদ এড়াই। আমার পতি দেবতা যদি আমাকে ডিভোর্স করে দেয় তাহলে আমি আপদ এড়াই। জয় রাধে। তারপরে পতি তো পতি যদি আমায় ছেড়ে দেয়, পতি তো পতি, যারা ভালো পতি হরিভক্ত পতি তাদের ত্যাগ করা দরকার নেই। দেখো যদি ভজনে সহযোগিতা করে, তবু ভালোবাসা হয়ে গেলে না থাকা যায়। বাংলাদেশ থেকে একটা মেয়ে ফোন করেছে, বাবা আমার সপরিবারে আমরা হরিভক্ত, প্রসাদ ভোজি, স্বামী দুইটা ছেলে প্রসাদ খাই আমরা, কিন্তু আমার সংসার ভালো লাগছে না। বাংলাদেশ থেকে ফোন করছে, কেন? স্বামী ভক্ত, প্রসাদ ভোজি, ছেলেরা প্রসাদ ভোজি, ভালো লাগছে কেন? না ভালো লাগছে না। আচ্ছা আমি যদি ওদের ছেড়ে নবদ্বীপে চলে যাই, যদি বৃন্দাবনে চলে যাই, আমার কি পাপ হবে? আমার পাপ হবে? আমি কি বলবো? আমি বললাম আমি তো বলতে পারি না, তোমার অনুরাগ তোমায় সব বলে দেবে। ভালোবাসা যদি হয়ে যায় তার কি পাপ আর পুণ্যের জ্ঞান থাকে? কি হবে? সর্বধর্ম পরিত্যাজ্য। নাচে গায় মহাভক্ত হইয়া, নাচে গাই মহামত হইয়া, নিরূপম রূপ দেখি জুড়াইল মরুয়াকি। নিরূপম রূপ দেখি তাই গৌর হরি জোড়াইল রাখি। নিরূপম রূপ দেখি গৌর হরি গৌর হরি নিরূপম রূপ দেখি জুড়াইল মরুয়াকি। গৌর হরি আমার গৌর হরি
নিরূপম রূপ দেখি জোড়াইল মোরে আখি বলি মন ধাই তাহার লাগিয়া বলি মন ধাই তাহার লাগিয়া আমার মন প্রাণ হরে নিল আমার মন প্রাণ ধরে নিল ভুবন মোহন শ্রী গৌরাঙ্গ আমার মন প্রাণ হরে নিল ওই ভুবন মোহন শ্রী গৌরাঙ্গ মন প্রাণ ধরে নিল ভুবন মোহন শ্রী গৌরাঙ্গ মন প্রাণ হরে নিল ওই ভুবন মোহন শ্রী গৌরাঙ্গ মন প্রাণ ধরে নিল মন ধায় তাহার লাগিয়া মন ধায় তাহার লাগিয়া আমার মন প্রাণ সব হরণ করে দিল আমি বিচারিণী হয়ে গেলাম পরপুরুষে মন ভরে নিল আমি তোমাকেই সব দিয়েছি কিন্তু পরপুরুষ আমার মন হরণ করে নিল চতুর্ভুজ আদি কত বনের দেবতা যত চতুর্ভুজ আদি কত যত বনের দেবতা যত আমি দেখিয়াছি এই বৃন্দাবন বনে দেখিয়াছি এই বৃন্দাবনে আমি দেখিয়াছি এই বৃন্দাবনে দেখিয়াছি এই বৃন্দাবনে চতুর্ভুজ আদি কত দেবতার বনে দেখেছি তাহে তিরপিত মন নহে ভেল কদাচন চতুর্ভুজ আদি দেবতা কেউ আমার মন চলাতে পারে দেখো চতুর্ভুজ কে শঙ্খ চক্র গদা পদ্ম নারায়ণ কোন দেবতা আমার মন চলাতে পারেনি সাধু আমরা তো সব একাকার করে দিই তাই না আরে সবই তো এক ওই সত্যনারায়ণ শনি ঠাকুরের প্রসাদ পাওয়া যাচ্ছে ওখানে চলে যাই হ্যাঁ ওই প্রসাদ দিচ্ছি তাই না না বিশুদ্ধ কৃষ্ণ ভক্ত যারা তারা নারায়ণের প্রসাদও খাবে না শনি ঠাকুরের প্রসাদ তো খাবেই না হ্যাঁ ওটা পরে হবে আগেই বলবো না সব একদিনে বলে দিতে হবে কার প্রসাদ খাওয়া যাবে না ডাক্তারবাবুরা নিষেধ করে না কারো এটা খাবেন না কেন নিষেধ করে কারণ কারোর মধ্যে যদি কোনো সংক্রামক ব্যাধি থাকে তার এটো খেলে ওই ব্যাধিটা আপনার ভিতরে ঢুকবে তাই না তা আপনি যদি কোনো দেবতার প্রসাদ খান ওই দেবতার যত মানে যা কিছু গুণাগুণ আছে গুণাগুণ সব আপনার ভিতরে ঢুকবে জয় রাধে 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 আর যদি হরিভক্ত বৈষ্ণবের প্রসাদ খান তাহলে বৈষ্ণবের যে গুণাবলী আপনার মধ্যে ঢুকবে কারণ বৈষ্ণব হৃদয়ে সদা তারপর কি গোবিন্দ বিশ্রাম বৈষ্ণবের হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম করে একটুখানি সময় না সদা মানে কি সর্বক্ষণ সদা সর্বক্ষণ বিশ্রাম করে গোবিন্দের আর বিশ্রাম করার জায়গা নেই
নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যদি নাম হৃদয়ে নাচ মদভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ। আমি বৈকুণ্ঠে থাকি না, গোবিন্দয়ে থাকি না, যেখানে আমার ভক্ত আমার নাম কীর্তন করে আমি সেই ভক্তের হৃদয়ে বাস করি। বিশ্রামাগার, আমরা সারাদিন পরিশ্রমের পরে শোয়ার ঘরে যে বিশ্রাম করি, ফ্যান চালিয়ে এসি চালিয়ে, বিশ্রামাগার। দেখুন ভগবানের বিশ্রামাগারটা কোথায়? কোথায় গো? ভক্তের হৃদয়ে কৃষ্ণের সতত বিশ্রাম। বৈষ্ণব হৃদয়ে কৃষ্ণের সতত বিশ্রাম। রাধারানী বলছেন, বধূ চতুর্ভুজাদি কত গণের দেবতা যত দেখিয়াছি এই বৃন্দাবনে, দেখিয়াছি এই বৃন্দাবনে, নাহি তিরোপিত মন নাহি ভেল কদাচন, নহি ভেল কদাচন। কেউ আমার মন করাতে পারল না, কিন্তু গৌরাঙ্গ হরিল মরম। গৌরাঙ্গ হরিল মরমে। বলুন মায়েরা, রাধারানী যাকে মন প্রাণ সর্বস্ব দিয়েছেন, তাকে যদি আমরা সর্বস্ব না দিই, তাহলে আমাদের মানব জনম গোল্লায় যাবে। জয় রাধে। এই দুর্লভ জনম আর কাউকে দেওয়া যাবে না। যা দিয়েছেন দিয়েছেন, আর বাকি যেটুকু আছে গৌর গোবিন্দকে দিন, রাধা মাধবকে দিয়ে দিন। এটা গৌর গোবিন্দের সেবার জন্যই। ঠাকুর মশাই বলছে, বিষয় বিপত্তি জানো সংসার স্বপ্ন মানো নরতন ভজনের মূল। ভজনের নরতন মানে মানব দেহ, এটা ভজনের মূল। যখন শিয়াল কুকুর ছিলাম, পশু পাখি ছিলাম, হাঁস মুরগি ছিলাম, গরু ছাগল ছিলাম, তখন তো গোবিন্দ ভজনের সুযোগ ছিল না। ছিল সাধুর সঙ্গে আসতে পেরেছি, হাত দিয়ে মালা গাঁথার সুযোগ পেয়েছি না, সুযোগ ছিল না। এখানে মহাজন বলছে, কত জায়গায় বলছে, দুর্লভ মানব জনম সৎসঙ্গে পর হইব সিদ্ধি। এবার মানব কুলে জন্ম পেয়েছি, এরপরে মানুষ হব, তার কিন্তু কোনো আশা নাই, তার কোনো আশা নেই। হিসাব নিকাশ হচ্ছে, আমি কোথায় কখন কি করছি না করছি। চিত্রগুপ্ত সব লিখছেন। কত গায়ে দুর্লভ মানব জন্ম সৎসঙ্গী তর হই ভব সুন্দরী। এই মানব জন্ম যদি সার্থক করতে হয়, তাহলে সাধু সঙ্গ নিয়ে গোবিন্দের অভয় চরণ ভজন করো। একা হবে না, সাধু সঙ্গ নিতে হবে, সদ্গুরুর চরণ আশ্রয় করতে হবে, এরকম হরিভক্ত সঙ্গ করতে হবে। কারণ কৃষ্ণ ভক্তির জন্মস্থান কোথায়? চৈতন্য চরিতামৃত বলছেন, কৃষ্ণ ভক্তি জন্মমূল হয় সাধু সঙ্গ, হয় সাধু সঙ্গ। রূপ গোস্বামী বলছেন, কৃষ্ণ ভক্তি রসভাবিতা মতি
ক্রিয়তাং যদি কুতোপি লভ্যতে লল্লভোপি বল্লভে কলম জন্মকোটি সুকৃতি ন লভ্যতে। ভক্তি রসামৃত সিন্ধুতে রূপ গোস্বামী বলছেন, কৃষ্ণ ভক্তি রসে ভাবিত মতি। কি বলছেন? কৃষ্ণ ভক্তি রসে ভাবিত মতি যদি কোথাও কিনতে পাওয়া যায়। কোন রাজনৈতিক মিটিং মিছিলে পাবেন কৃষ্ণ ভক্তি রসে ভাবিত মতি? পাবেন না। কোন সিনেমা হলেও পাবেন না, মোবাইলও পাবেন না। হ্যাঁ পাবেন, পাবেন যদি সেরকম সদাচার পরায়ণ গুরু বৈষ্ণবের পাঠ কীর্তন শোনেন, ওখানে পাবেন কৃষ্ণ ভক্তি রসে ভাবিত মতি। জয় রাধে রাধে রাধে। কৃষ্ণ ভক্তি রসে ভাবিত মতি যদি কোথাও কিনতে পাওয়া যায় তাহলে কেন? কি দিয়ে কিনতে হবে? ওই মতিটা কিনতে হবে কি দিয়ে? লল্লমৌপি মূল্যমি কলম, লালসারূপী মূল্য দিয়ে কিনতে হবে। লালসারূপী মূল্য দিয়ে কিনতে হবে। এই যে আপনারা এসেছেন, কেন এসেছেন এখানে? কি কন্যাশ্রী দেওয়া হবে এখানে? না কোনো কিছু দিতে হবে? কিছু দেবে এখানে? না। এই কর্তৃপক্ষ কেন ডেকে এনেছেন? এখানে কেন এসেছেন? ওই কৃষ্ণ ভক্তি রসে ভাবিত মতি কিনবার জন্য। এটাই গৌর হরি বল। হরি বল, হরি বল। এখানে আমরা অন্য কোনো মতি চাই না, সাধু সঙ্গেই কৃষ্ণ ভক্তি। কোথাও যদি কিনতে পাওয়া যায় তাহলে কেন? হ্যাঁ, আর কিনতে গেলে কি দিয়ে কিনতে হবে? লল্লমপি মূল্য, লালসারূপী মূল্য দিয়ে। কিন্তু তারপরে বলছে জন্মকোটি সুকৃতি ন লভ্যতে। বলছে কোটি জন্মের সুকৃতির দ্বারা এই লালসারূপী মূল্য উপার্জন করতে পারবে না। কোটি জন্মের সুকৃতির দ্বারা, কোটি জন্মের পুণ্যের দ্বারা। তাহলে কোথায় পাওয়া যাবে? কৃষ্ণ ভক্তি জন্মমূল হয় সাধু সঙ্গ, লালসা মূল্য। তাই বলছি দুর্লভ মানব জনম। এই নরতনটা ভজনের মূল, এটা গোবিন্দ ভজনের জন্য। রাধারানী নিজেই বলছেন, বলবো সন্ধ্যা হয়ে এসেছে তো, তার সখীরা বলছেন রাধে তাড়াতাড়ি বেশভূষা পরে নে, সময় হইল আসি, বাজিবে সংকেত বাসি, বাজিবে সংকেত বাঁশি, ধৈরাজির না রহিবে বেশ। না রহিবে লেশ। শ্যামের বাঁশি বেজে উঠলে আর ধৈর্য থাকবে না, তখন বেশভূষা পরার সময় থাকবে না, তখন তো উন্মাদিনী হয়ে যাবে, পাগলিনী হয়ে যাবে। তাই সুন্দরী ঝাট করো মনোহর বেশ, তাড়াতাড়ি বেশভূষা পরে নে। তখন রাধারানী কি বলছে জানেন? কি বলছে? কাজী কি ভূষণে সই, কাজী কি ভূষণে, কাজ কি ভূষণে কাজ কি ভূষণে, কাজী কি ভূষণে সই, কাজী কি ভূষণে, কাজ কি ভূষণে কাজ কি ভূষণে। মন যে করি স্বামীর তরে পরাণে তা জানে, মনে যে তোর কেমন করে পরাণে তা জানে। মন যে করে স্বামীর তরে পরাণে তা জানে। মনে যে করে শ্যামের তরে পরাণে তা জানে। আমার ভূষণ করে কাজ নেই, শ্যামের জন্য যে আমার মন কেমন করে। মন যে করে স্বামীর তরে পরাণে তা জানে। মনে যে করে শ্যামের তরে পরাণে তা জানে।
সত্যি আমি তো ভূষণ করে নিয়েছি রে, ভূষণ করে নিয়েছিস? হ্যাঁ, কিরকম? নয়ন ভূষণ শ্যাম দর্শন, নয়ন ভূষণ শ্যাম দর্শন, নয়ন ভূষণ শ্যাম দর্শন। নয়ন ভূষণ শ্যাম দর্শন। কি গো মায়েরা, আমরা নয়নে কি ভূষণ করি গো? কি করি? কাজল। আর রাধারানী কি ভূষণ করেছেন? নয়ন ভূষণ শ্যাম দর্শন। এটা ভালো লাগছে না। নয়ন ভূষণ শ্যাম দর্শন, নয়ন ভূষণ শ্যাম দর্শন। নয়নের ভূষণ হলো গোবিন্দ দর্শন, দেখেছেন? আর শ্রবণ ভূষণ গুণে, শ্রবণ ভূষণ গুণে, শ্রবণ ভূষণ গুণে। শ্রবণ ভূষণ গুণে। আমরা শ্রবণ ইন্দ্রিয় মানে কর্ণ, কর্ণে ভূষণ করি কি গো? কানে দুল, কান কষা, বা যাই অনেক কিছু। অনেকে দুই তিন রকম করে, এখানে বলে, এখানে বলে, এখানে বলে। আর রাধারানী কানে ভূষণ করেছেন কি গো? শ্রবণ ভূষণ গুণে, শ্রবণ ভূষণ গুণে। গোবিন্দের নাম গুণ কীর্তন, রাধারানীর কর্ণের ভূষণ। জয় রাধে। শ্রবণ ভূষণ গুণে, শ্রবণ ভূষণ গুণে। আর বলি করের ভূষণ। আমরা করে ভূষণ করি, কর মানে হাত। কি কি ভূষণ করি? 10টা আঙুলে 10টা আংটি, রত্ন বাঁধন, আবার চুড়ি, বালা, ব্রেসলেট, ঘড়ি, কত কি করতে। কিন্তু রাধারানী কি বলছেন? আমার করের ভূষণ শ্রীপদ সেবন। জয় রাধে। আমার করের ভূষণ শ্রীপাদ সেবন, করের ভূষণ শ্রীপদ সেবন, করের ভূষণ শ্রীপাদ সেবন। বদন ভূষণ নামে, বদন ভূষণ নামে, আমার বদন ভূষণ নামে। আমি প্রতি অঙ্গে ভূষণ করেছি, আমি প্রতি অঙ্গে ভূষণ করেছি, প্রতি অঙ্গে ভূষণ করেছি। আমি প্রতি অঙ্গে ভূষণ করেছি। আমি গোবিন্দের প্রতি অঙ্গে সেবা, আমি প্রতি অঙ্গে ভূষণ করেছি। গোবিন্দের প্রতি অঙ্গের সেবা, প্রতি অঙ্গে ভূষণ করেছি। আমি গোবিন্দের প্রতি অঙ্গে সেবা, আমি প্রতি অঙ্গে ভূষণ করেছি। গোবিন্দের প্রতি অঙ্গের সেবা, আমার ভূষণ করে কাজ নয় সখী। গোবিন্দের প্রতি অঙ্গের সেবা, ভূষণ করে কাজ নয়। গোবিন্দের প্রতি অঙ্গের সেবা, ভূষণ করে কাজ নয়। গোবিন্দের প্রতি অঙ্গের সেবা, আমি প্রতি অঙ্গে ভূষণ করেছি। বদন ভূষণ নামে বদন ভূষণ নামে। আমার করের ভূষণ কি? গোবিন্দের শ্রীপাদ পদ্ম সেবা। গোবিন্দের চরণে তুলসী ফুল, তুলসী অর্পণ, চন্দন,
এই সকল দেওয়া গোবিন্দের চরণ সেবাই হলো আমার করের ভীষণ, তার পদ সেবা। আর বদনের শোভা কি? বদনের শোভা আমরা কি বলি? কালকে বলেছিলাম ওই যে লাল লাল কি দেয়, কিন্তু রাধারানী বদনে ভূষণ গোবিন্দের নাম গুণ কীর্তন। জয় রাধে বদন ভূষণ নামে আমার বদন ভূষণ নামে, বদন ভূষণ নামে, বদন ভূষণ নামে। মানব জন্মের সার্থকতা রাধারানী বলছেন, নিজে আচরণ করে জগৎকে শিক্ষা দিচ্ছেন। বংশীগানামৃত ধাম, লাবণ্যামৃত জন্মস্থান, লাবণ্যামৃত জন্মস্থান। যে না দেখে সোচাদ বদন, যে না দেখে সোচাদ বদন। বংশী গান অমৃত ধাম, যে বদনে বংশী গান হয় সেই বদনটাকে বলা হয়েছে কি? অমৃতের ধাম। গোবিন্দের মুখমণ্ডলকে রাধারানী অমৃতের ধাম বলছেন, যেখান থেকে লাবণ্যামৃতের জন্ম। আমাদের যত রূপ লাবণ্য সব ওখান থেকে সৃষ্টি। জয় রাধে। লাবণ্যামৃতের জন্মস্থান, যে না দেখে সোচাঁদ বদন, যে না দেখে সোচাঁদ বদন। রাধারানী কৃষ্ণ যখন মথুরায়, তখন সখীদের কাছে এই কথা বলছেন, আজ 100 বছর আমার এই নয়ন কৃষ্ণরূপ দেখে না। যে না দেখে সোচাঁদ বদন, যে না দেখে সোচাঁদ বদন। সে নয়নে কিবা কাজ, সে নয়নে কিবা কাজ। করুক তার মুন্ডে বাস, করুক তার মুন্ডে বাস। সে নয়ন রহে কি কারণ, সে নয়ন রহে কি কারণ। সখী তার মাথায় বাজ পড়ু, সখার মাথায় বাজ পড়ু, তার মাথায় বাজ পড়ু, তার মাথায় বাজ পড়ু। আর কৃষ্ণ বদন যে না দেখে তার মাথায় বাজ পড়ু। আমার কৃষ্ণ বদন যে না দেখে তার মাথায় বাজ পড়ু। আমার গোবিন্দ বদন যে না দেখে কেন ভাবে জলমগ্ন। গোবিন্দ বদন যে না দেখে তা ভাবে মলিন। গোবিন্দ বদন যে না দেখে তা ভাবে মলিন। গোবিন্দ বদন যে না দেখে তা ভাবে মলিন। তার মাথায় বাজ পড়ু। দেখুন, আমাদের 10টি ইন্দ্রিয়, মন দিয়ে 11 ইন্দ্রিয় আর 6টি রিপু। বাইরে 10 ইন্দ্রিয়ের মধ্যে 5টা কর্মেন্দ্রিয় আর 5টা জ্ঞানেন্দ্রিয়। 5টা জ্ঞানেন্দ্রিয়ের মধ্যে চক্ষু একটা। রাধারানী এই 5টি জ্ঞানেন্দ্রিয়ের কথা বলছেন। সর্বপ্রথম চোখের কথা, যে নয়নে কৃষ্ণ রূপ দেখে না তার মাথায় বজ্রাঘাত হোক। সে নয়নে কিবা কাজ, সে নয়ন থাকার চেয়ে না থাকাই ভালো, অন্ধ হওয়া ভালো না। জয় রাধে রাধে। সাধু সাবধান। সাবধান। কৃষ্ণের মধুর বাণী, কৃষ্ণের মধুর বাণী। সেটা কেমন? অমৃতের তরঙ্গিনী, অমৃতের তরঙ্গিনী।
কৃষ্ণের মধুর বাণী তো নয়, ওটা অমৃতের ঢেউ। অমৃতের তরঙ্গিনী মানে অমৃতের ঢেউ। তার প্রবেশ নাহি যে শ্রবণে, কানা করি চিত্র সম, জানিও তার শ্রবণ। জানিও তার শ্রবণ, তার জন্ম হইল অকারণে। তার জন্ম হইল অকারণে। এই যে কৃষ্ণের মধুর বাণী এখানে কীর্তন হচ্ছে, দেখো কৃষ্ণের মধুর বাণী তো কীর্তন হচ্ছে। এই কথা শোনার মানুষ কম। দেখো এখানে মিটিং মিছিল হলে লোক জায়গা দেওয়া যেত না, ঠিক বলছি তো? জায়গা দেওয়া যেত? কিংবা সিনেমার আর্টিস্ট যদি আসিত, বাউল শিল্পী যদি আসিত, তাহলে কি শুনবো? কালকে একজন বলছে নাকি, আমার ওরা বলছিল যেখানে নাচানাচি না একই গান শুনবো, চল দেখ বলছে নাকি কেউ বলছিল না? ওর কাছে বলছিল বলো বাউল গান হলে তবেই তো নাচানাচি হবে, নায়ক নায়িকা আসলে তবেই তো নাচানাচি হবে, এখানে তো নাচানাচি নাই। দেখুন রাধারানী বলছেন কৃষ্ণের মধুর বাণী সেটা কেমন? অমৃতের তরঙ্গিনী, অমৃতের ঢেউ। যে অমৃত খেয়ে দেবতারা অমর হয়েছে, অমৃত স্বর্গের অমৃত এই কৃষ্ণ লীলামৃতের কাছে অতি তুচ্ছ। হৃদয় গৌর হরি। যারা এই অমৃতের আস্বাদন পেয়েছে তারা স্বর্গের অমৃতকে ঘৃণা করে। কৃষ্ণের মধুর বাণী অমৃতের তরঙ্গিনী, তার প্রবেশ নাহি যে শ্রবণে। যে কর্ণে কৃষ্ণের মধুর বাণী প্রবেশ করে না, কেবল আর কথা শোনে। দেখো কানা করি চিত্র সম, জানিও তার শ্রবণ। জানিও তার শ্রবণ, ছিদ্র, তার কর্ণের ছিদ্র কানা করি ছিদ্র সম। কানা করি মানে অচল করি। হাটে বাজারে পড়ে থাকলেও সবাই এখন যদি 500 টাকার নোট, 1000 টাকার নোট আগে কর, যদি রাস্তাঘাটে পড়ে থাকে কেউ নেবে? অচল। আগেকার দিনে কড়ি দিয়ে কেনা বেচা হতো, কড়ি ওই সাদা সাদা দিয়ে সময় লাগে। ওই সময় এই পদাবলী রচনা করেছেন কৃষ্ণদাস কবিরাজ। তাই বলছি কানা করি ছিদ্র সম, ছিদ্র করি অচল করি, তার ছিদ্র আছে কিন্তু মূল্যহীন। যে কর্ণের ছিদ্র পথে কৃষ্ণের লীলা নাম গুণ প্রবেশ করে না, রাধারানী বলছেন কানা করি ছিদ্র সম, জানিও তার শ্রবণ। জানিও তার শ্রবণ, তার জন্ম হইল অকারণ। তার জন্ম হইল অকারণ। জয় রাধে। তাহলে নয়ন সার্থক কিসে? কৃষ্ণরূপ দর্শনে। দার্জিলিং গিয়ে, লন্ডন গিয়ে, তারপরে গ্যাংটক ট্যাংটক কাশ্মীরে গিয়ে, ওখানে গিয়ে নয়ন সার্থক হবে না। ওই তো দেখতে গিয়েছিল কতজন, তারপর তো গুলি খেয়ে মরে গেল, তাই না? যদি বৃন্দাবনে যেত তাহলে তো হতো না। জয় রাধে। রাধো সাবধান। শুধু কৃষ্ণরূপ দেখতে হবে, গৌরাঙ্গ রূপ দেখতে হবে, আর কিছু দেখতে হবে না। গৌরাঙ্গে পিতায় গৌরী রাধা মাধবের লীলাগুণ শুনতে হবে কান দিয়ে, আর কিছু শুনবো না। যে কর্ণের ছিদ্র পথে কৃষ্ণ লীলাগান শোনা, সে কর্ণের ছিদ্র কানা করি ছিদ্র সম। তার জন্ম হইল অকারণ। এবার বলছে কৃষ্ণের অধরামৃত, কৃষ্ণ গুণ সুচরিত, কৃষ্ণ গুণ সুচরিত, সুধাসার সাদ বিনিন্দন, সাদ বিলিন্দন। কৃষ্ণের অধরামৃত বোঝেন তো?
কৃষ্ণ যেটা খেয়েছে ওটা হলো কৃষ্ণের অধরামৃত, বা কৃষ্ণের মুখের চর্বিত তাম্বল, ওটাও কৃষ্ণের অধরামৃত। সেটার স্বাদ কেমন? বলছে সুধা সার স্বাদ বিনিন্দন। যে সুধাকে দেবতারা অমর হয়েছে, ওর স্বাদ নিন্দিত কৃষ্ণ অধরামৃতের কাছে, কৃষ্ণ প্রসাদামৃতের কাছে, তার লীলামৃতের কাছে। তার স্বাদ যে না জানি, তার স্বাদ যে না জানে, সে জন্মিয়া না মইল কেনে, সে জন্মিয়া না মইল কেনে। সে রসনা, সে রসনা, রসনা মানে কি? জিহ্বা। যে জিহ্বায় কৃষ্ণের প্রসাদ চরণামৃত খায় না, অভক্ষ ভক্ষণ করে। জয় রাধে। ওই মেয়েটা কাঁদতে কাঁদতে বলছিল, ফোন করে আমাকে বলছিল যখন, বলছে বাবা আমি নিরামিষ খাই বলে রসময় গালাগালি দেয়। আরে তুই শত ভালো, তুই নিরামিষ খাবি কেন? যারা বিধবা তারা নিরামিষ খাবে। এইসব বলে বলে একাদশী বিধবা লোকে করবে, সদবা কেন করবে? সদবা লোকে একাদশী করলে দেখি স্বামী মারা যায়। জয় রাধে। এসব কি সব, এটা কোথায় পেয়েছে? বলছে পুরীতে গেলে একাদশী নাই, ওখানে একাদশী বেঁধে রেখেছে। এইসব গল্প আপনারা শুনলেন না, শাস্ত্রীয় সিদ্ধান্ত শুনতে হবে। যারা কৃষ্ণের অধরামৃত পায় না, কৃষ্ণের প্রসাদ চরণামৃত খায় না, অভক্ষ ভক্ষণ করে, এই জিহ্বায় রাধা মাধবের নিতাই করে নাম লীলা কীর্তন না করে আন কথা বলে, তাদের জিহ্বা সে রসনা ভেকো জিহ্বা সম, ভেকো জিহ্বা সম। তার জিহ্বাকে ভেক মানে কি গো? ব্যাং। জোরে বলুন। ব্যাং। হ্যাঁ। যে জিহ্বায় কৃষ্ণের প্রসাদ খায় না, আর অভক্ষ ভক্ষণ করে, আর আন কথা বলে, কৃষ্ণ কথা বলে না, সে জিহ্বা ব্যাঙের জিহ্বা তৈরি। আচ্ছা বলুন তো, এই জগতে কত প্রাণীর জিহ্বা আছে, সব দিয়ে ওই ব্যাঙের জিহ্বার সঙ্গে তুলনা করলো কেন? কারণ বর্ষা নামলে বেশি আনন্দ হয় কার বলুন তো? আনন্দে ভ্যা ভূ ভ্যা ভূ ভ্যা ভূ করে। আর তখন কে আসে? সব তখন কে আসে? ব্যাঙের যে কান, সর্প এসে ব্যাঙকে গ্রাস করে। ব্যাঙ যেমন নিজের মৃত্যুকে নিজে কাছে টেনে নেয়, তেমনি যারা এই জিহ্বায় কৃষ্ণের প্রসাদ চরণামৃত না খেয়ে আজে বাজে জিনিস খায়, কৃষ্ণের নাম গুণ কীর্তন আস্বাদন না করে আন কথা বলে, তারা কাল সমনকে ডেকে আনে, কাল সমনকে ডেকে আনে। ওই আর কথা বলে বলে কাল সমনকে ডেকে আনে। আমি কথা বলে বলে কৃষ্ণ কথা পরিত্যাগ করি, আমি কথা বলে বলে কৃষ্ণ কথা পরিত্যাগ করে, আমি কথা বলে বলে কৃষ্ণ কথা পরিত্যাগ করে, কাল সমনকে ডেকে আনে। কটা হলো? পাঁচটি জ্ঞানেন্দ্রিয়, তিনটে হলো। নয়ন সার্থক কিসে? গৌর গোবিন্দের রূপ দর্শনে। কর্ণ সার্থক কিসে? গৌর গোবিন্দের নাম গুণ লীলা শ্রবণে। আর জিহ্বা সার্থক কিসে? গৌর গোবিন্দের প্রসাদ চরণামৃত আস্বাদনে আর তার নাম গুণ লীলা কীর্তনে। তিনটে হলো। এবার নাসিকা, এই দুইটা দিয়ে কি করবো গো? দুর্গন্ধ নেব নাকি? দুর্গন্ধ, অনেকে দুর্গন্ধকেই সুগন্ধ বলে মনে করে। হরে কৃষ্ণ। করে না? যারা মদ খান ওদের কাছে তো ওইটাই সুগন্ধ নাকি?
বিড়ি সিগারেট খায় ওটাই সুগন্ধ, যারা আজে বাজে জিনিস খায় ওটাই তাদের কাছে সুগন্ধ। যে বাড়িতে আছি ওই বাড়ির জানালা খোলা আছে আর ওই রসুন তেলে দিয়েছে মনে হয়, আয় গো। আমরা তো আর থাকতে পারছি না, কারণ ওটা তো আমরা নিতে অভ্যস্ত নই, থাকতে পারছি না। তো সবার কাছে যে সুগন্ধ ভালো লাগবে এটা তো নয়, অনেকে দুর্গন্ধকেও সুগন্ধ বলে মনে করে। জয় রাধে সাধু, সাবধান, জোরে বলুন, সাধু সাবধান। এবার থেকে সাবধান হয়ে যান। রাধারানী বলছেন, মৃগমদ নীলোৎপল মিলনে যে পরিমল, যে হরে তার গর্ভমান। কৃষ্ণের অঙ্গগন্ধের কথা বলছে, অঙ্গগন্ধের কথা। কৃষ্ণের অঙ্গগন্ধটা কেমন, এই জগতে তো দৃষ্টান্ত নাই এমন যার সঙ্গে কৃষ্ণ অঙ্গগন্ধের তুলনা দেওয়া যায়। রাধারানী বলছেন, সবচাইতে সুগন্ধযুক্ত হরিণের নাভি কস্তুরী, সবচাইতে সুগন্ধ। মৃগমদ নীলোৎপল, তার সঙ্গে নীলপদ্মের গন্ধ একত্রিত করলে যে সুগন্ধ হয়, সে সুগন্ধ পরাজিত কৃষ্ণ অঙ্গগন্ধের কাছে। জয় রাধে হেন কৃষ্ণ অঙ্গগন্ধ, হেন কৃষ্ণ অঙ্গ গন্ধ, যার নাসিকায় নাই সম্বন্ধ, যার নাসিকাই নাই সম্বন্ধ, সে নাসিকা ভস্ত্রার সমান। সে নাসিকা ভস্তার সমান। যে নাসিকায় আজে বাজে গন্ধ নাই, কৃষ্ণ অঙ্গ গন্ধ নেয় না। রাধারানী বলছেন, সখী সে নাসিকা ভস্ত্রার সমান। ভস্ত্রা চেনেন? হ্যাঁ, আগেকার দিনে কর্মকারের দোকানে ওই যে হাপড় থাকতো চামড়া দিয়ে তৈরি, লোহা পোড়ানোর জন্য হাওয়া একবার ঢোকে আবার বেরোয়, হাওয়া ঢোকে আর বেরোয়, ওটাকে বলে ভস্ত্রা। হাপড় বা ভস্ত্রা। ওই শ্বাস প্রশ্বাসের যেমন কৃষ্ণ অঙ্গগন্ধ নেয় না, তেমনি যে নাসিকার শ্বাস প্রশ্বাসে কৃষ্ণ অঙ্গগন্ধ নেয় না। রাধারানী বললেন, সখী রে সে নাসিকা ওই ভস্ত্রার সমান। সে নাসিকা ওই রাধে। ভস্তার সমান। আরেকটি জ্ঞানেন্দ্রিয় আছে, চারটি বললাম। আরেকটি জ্ঞানেন্দ্রিয় কি গো? ত্বক। ত্বক মানে চামড়া। কৃষ্ণ করতল, কৃষ্ণ পদতল, কোটি চন্দ্র হইতে ও সুশীতল। কোটি চন্দ্র হইতে সুশীতল, তার স্পর্শ যেন স্পর্শমণি। যেন পর্শ সেই কৃষ্ণের করপদতল যেন স্পর্শমণি, তার স্পর্শ যেন স্পর্শমণি। সে পরশ নাই যার, সে পরশ নাহি যা, সখীরে সে যাও ছাড়ে খাট। সে যাও ছাড়ে খা, তার দেহ লোহ সমগণি। তার দেহ রাধে। তার দেহ ছাড়ে খারে যান, তার দেহ ছাড় খারে যা, বলি তার দেহ ছাড়ে খারে যান। তার দেহ ছাড় খারে যা, কৃষ্ণ কর পদতলের পরশ পায় না, তার দেহ ছাড়ে খারে যান। কৃষ্ণ পরতলের পরশ পায় না, কেন ভাবে জনম নীল। পদতলের পরশ পায় না, কেন ভাবে জনম নিল। পদতলের পরশ পায় না, কেন ভাবে জনম নিল। তার জন্ম ছাড়ে খারে যা। কৃষ্ণ কোথায় গো? ওখানে বিগ্রহ, নাম স্বরূপ বিগ্রহ, তিন চিদানন্দ রূপ। বিগ্রহ স্তরণ স্পর্শ করতে হবে, তার সেবা করতে হবে, সাক্ষাৎ সাক্ষাৎ ভাবতে হবে বিগ্রহকে। আবার কৃষ্ণ কোথায় বাস করে গো? সতত বিশ্রাম কোথায়? বৈষ্ণবের হৃদয়, ভক্তের হৃদয়ে।
তাই বৈষ্ণব বা হরিভক্তির চরণ পরশ করলি গোবিন্দের অঙ্গ স্পর্শ করা, বসবো তার ইটোপ্রসাদ খেলেই তুমি এখানে বসো গোবিন্দের অভরামৃত পাওয়া হবে। এখানে বসো বিশ্বাস করতে হবে। যাবো কেন ভক্তপদরজ ভক্তপদজল ভক্ত ভক্ত অবশিষ্ট তিন মহাবল কৃষ্ণ প্রেম কৃষ্ণ প্রীতি ধরে মহাবল। এ তো জ্ঞানেন্দ্রের কথা বললো। এইভাবে রাধারানী আমাদের মানব জনম সার্থক কিসে হবে? রাধারানী নিজে আচরণ জয় রাধে জগৎকে শিক্ষা দিচ্ছেন। সাধু ওই যে বাজি ফুটলো নাকি? হ্যাঁ, সাবধান করে দিচ্ছেন, সাবধান। কারণ বারুদের স্তূপ তৈরি হয়েছে তো, চতুর্দিকে শুনতে পাচ্ছেন তো, আরম্ভ হয়ে গেছে যুদ্ধ। হ্যাঁ, একমাত্র আমাদের ভারতবর্ষে পড়ছে না পুরীধামের মন্দিরে নাকি একটা গ্রন্থ পাওয়া গেছে, বহু প্রাচীন গ্রন্থ। সেই গ্রন্থে লেখা আছে যে 32 সালের মধ্যে, এখন তো কত 26, আর কয় বছর? হ্যাঁ, আর 7 বছর। যাই হোক, 7 বছরের মধ্যে পৃথিবী শেষ হয়ে যাবে, আর কি ধ্বংস হয়ে যাবে। এটা আমাদের হিন্দি ভাষী পাঠক যারা, রাজেন্দ্র দাসজি, আমার তো বড় মোবাইল না, দেখতে পাই না, সময় বলে তাই শুনি। তো বলছেন যে ধ্বংস হয়ে যাবে, মাত্র কত কোটি, 64 কোটি মানুষ বেঁচে থাকবে। এখন কোন দেশের মানুষ বেঁচে থাকবে সেটা আপনারা বিচার করে বুঝবেন। ভারতবর্ষের মানুষই বেঁচে থাকবে যারা গোবিন্দের অভয় চরণ নিয়ে খেতে। রাধে রাধে। ভারত তো শান্ত দেশ, কারোর সঙ্গে গাওয়া দিয়ে যুদ্ধ করে না, শান্ত অবস্থায় আছে। তবে রাখে হরি মারে কে আর মারে হরি রাখে কে। হ্যাঁ, হরি যদি রক্ষা করে কেউ মারতে পারবে। যাই হোক, আমরা যে লীলাটা আরম্ভ করেছিলাম স্বপ্ন বিলাস, সেই স্বপ্ন বিলাসে কহিতে কোবানি মূর্ছা প্রায় ভেদ জানি, কহিতে নন্দনা মূর্ছা প্রায় ভেল জানি, কহিতে কোবানি কহিতে এতে কোবানি মূর্ছা প্রায় ভেল জানি, বিদগদ রসিক নগ, বিদগদ রসিক নগ। রাধারানী যখন এই কথা বলতে বলতে মূর্ছিত হয়ে পড়ছেন যে চতুর্ভুজ আদিগত মনের দেবতা যত, কেউ আমার মন চালাতে পারেনি, কিন্তু গৌর হরি আমার মন হরণ করে দিল। এই কথা বলতে বলতে যখন প্রেমে মূর্ছিত হয়ে পড়ে যাচ্ছেন, তখন কোলেতে করিয়া গৌরী মুখ চুম্বে বেরি বেরি, 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 হেরিয়া জগদানন্দ ঘোর ঘোর, হেরিয়া জগদানন্দ ঘোর, হেরিয়া জগদানন্দ ঘোর, হেরিয়া জগদানন্দ ঘোর। আনন্দ আর ধরে না গো, 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 জগদানন্দের মনে আনন্দ আর ধরে না গো, জগদানন্দের মনে আনন্দ আর ধরে না গো, শ্যামের কোলে রাইকে দেখে আনন্দ আর ধরে না, শ্যামের কোলে রাইকে দেখে আনন্দ, জগদানন্দ বৈষ্ণব কবি শ্যামের কোলে রাইকে দেখে শ্যামের কোলে রাইকে দেখে আনন্দ আর ধরে না গো, হেরিয়া জগদানন্দ ঘোর। কি বলছেন? যখনই রাধারানী মূর্ছিত হয়ে পড়ে যাচ্ছেন, সঙ্গে সঙ্গে গোবিন্দ
কোলে তুলে দিলেন। কোলেতে করিয়া গৌরী, গৌরী মানে রাধারানী, মুখ চুম্বে দিলেন, পদ চুম্বন করছেন। দেখছেন তো আপনারা, দেখছেন শ্যামের কোলে রাধারানী, তাকে গোবিন্দ চুম্বন করছে মানে সুহাগ করছে, আদর করছে। আর দর্শন করছেন কে? বৈষ্ণব কবি জগদানন্দ। তিনি মঞ্জরি স্বভাবে দর্শন করে বলছে, হেরিয়া জগদানন্দ বিভোর। বলুন, আমরা যদি শ্যামের কোলে এইভাবে রাইকে সোহাগ করতে দেখতে চাই, তো রাধারানীর মন্দিরে চাকরি নিতেই হবে গো, যে কোনো একটা চাকরি, যে কোনো একটা চাকরি নিতে হবে, তবেই তো দেখতে পাবো। গোবিন্দ সোহাগ করছেন, সোহাগ করে বলছেন, ও সুন্দরী যে দেখিলা গৌরাঙ্গ সর, যে দেখিলা গৌরাঙ্গ স্বরূপ। রাধে, তুমি যে গৌরাঙ্গ রূপ দেখলে, ও পরপুরুষের রূপ নয়। कोई नहीं जानिए केवल तुरा प्रेम बिने, कोई नहीं जानिए केवल तुरा प्रेम निये, कोई नहीं जानिए केवल तुरा प्रेम बिने, कोई नहीं जानिए केवल तुरा प्रेम बिने। जगते हो धरिब है नरो, है नरो, जगते धरिब है नरो, জগতে ধরিব হেন রূপ, জগতে ধরিব হেন রূপ। নদিয়ায় গিয়ে গৌর হব, নদিয়ার গিয়ে গৌর হব, আগত কলি যুগে নদিয়ায় গিয়ে গৌর হব, আগত কলি যুগে নদিয়ায় গিয়ে গৌর হব, আগত কলি যুগে তুমি আমি এক হয়ে, আগত কলি যুগে তুমি আমি এক হই, আগত কলি যুগে নদিয়ায় গিয়ে গৌর হব, নদিয়ায় গিয়ে গৌর হব। হে রাধে, कोई नहीं जानिए केवल तुआ प्रेम मिले, তোমার প্রেম ছাড়া আমি আর কিছু জানি না। জগতে ধরিব হেন রূপ, আগত কলিযুগে আমি নবদ্বীপকে গৌর হব, তুমি আমি দুই তনু এক প্রেম গৌরাঙ্গ হব। রাধারানী বলছেন, বধূ তুমি ও গৌরাঙ্গ হবে কেন? কি জিজ্ঞাসা, তুমি গৌরাঙ্গ হবে কেন? তখন গোবিন্দ বলছে, কেন হব জানো? আমার 3টি স্বাদ বৃন্দাবনে পূর্ণ হলো না। কি কি স্বাদ? প্রথম স্বাদ হলো कोई छन तुआ प्रेमा, कोई छन तुआ प्रेमा, कोई छन मधुरिमा, कोई छन तुआ प्रेमा, कोई छन मधुरिमा, कोई छन सुखे तुहु भोर, ओ कोई छन सुखे तुहु भोर, कोई छन सुखे ते हो भो, ते हो भो, कोई छन सुखे ते हो भो। আমার প্রথম কামনা বাসনা কি? কই ছন তুয়া প্রেমা, তোমার প্রেমের মহিমা কেমন আমি আস্বাদন করব। অনেক চেষ্টা করেও আস্বাদন হলো না। আর দ্বিতীয় লোকটি হলো কই ছন মধুরিমা, আমার নিজের মাধুর্য কেমন, আমার রূপ মাধুর্য, আমার বংশী মাধুর্য, আমার নামের মাধুর্য, আমার লীলা মাধুর্য, মানে আমাকে আমি আস্বাদন করব। তাও কেমন ভাবে? তুমি তোমার ওই প্রেম দিয়ে, তুমি তোমার ওই প্রেমের দ্বারা
কিভাবে আস্বাদন পাবো, ওই সেই আস্বাদন পেতে চাই। দর্পণাতে দেখি যদি আপন মধুরী, দর্পণাতে দেখি যদি